আজ বাঁধাকপির নিরামিষ ঘন্ট একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপি আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি। আর লাগবে আমার একটা টমেটো আর একটা আলু। আলুগুলো ডুমো সাইজের করে কেটে নিয়েছি। এবারে শুকনো খোলায় আমি কিছুটা গোটা জিরে ভেজে নিচ্ছি। জিরে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে, দুটো তেজপাতা, একটু আদা বাটা। আদা আমি এখানে বেটে দিইনি, আদাটা একটু থেতো করে দিয়েছি। 4 থেকে 5 সেকেন্ডের মতো সময় ধরে মশলাগুলো কষিয়ে নিতে হবে। এবারে আলু আর টমেটো দিয়ে দিতে হবে। প্রথমে টমেটোর আলু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা বাটা। লঙ্কা বাটা আমি 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবারে বাঁধাকপিগুলো দিয়ে দেব। খুব ভালোভাবে কপিগুলো আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি কপিগুলো সেদ্ধ হওয়ার জন্য। কপি প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। কপি কিন্তু বারবার করে নেড়ে দিতে হবে, নালে কিন্তু নিচ থেকে পুড়ে যেতে পারে। শীতের সময় এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। চাইলে আপনারা এর মধ্যে কিছুটা মটরশুঁটিও দিতে পারেন। লবণ হলুদ দেওয়ার পর আরও আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। কপিটাকে কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে, নালে কিন্তু খেতে ভালো হবে না। আমি এখানে কিছুটা চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে গুলে নেব। কপি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার গুলে রাখা চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। এবারে ভেজে রাখা জিরে বাটাটা দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার পর বেশি সময় জাল করব না, একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। কপি ঘন্ট রান্না কমপ্লিট। এবার নামিয়ে নিচ্ছি। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।